যুক্তরাষ্ট্রের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মেনে নেওয়া হবে না। আত্মসমর্পণ করবে না ইরান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি সাফ জানিয়ে দেন, ইরানের উপর শান্তি বা যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না। খামেনি বলেন, ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জানা বুদ্ধিমান মানুষেরা কখনোই এই জাতিকে এমন ভাষায় হুমকি দেন না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করে না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের ফল মারাত্মক এবং অপূরণীয় ক্ষতির কারণ হবে বলেও সতর্ক করেন ইরানের সর্বোচ্চ এই নেতা। খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। বুধবার রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালানোর জেরে হাজার হাজার মানুষ তেহরান ছেড়ে পালিয়ে গেছে। এদিকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় যোগ দেওয়ার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছে বলে জানিয়েছে বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। হামলার সম্ভাব্য লক্ষ্য ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফার্ডো। এই কেন্দ্রটি প্রায় ৩০০ ফুট গভীরে একটি পর্বতের নিচে অবস্থিত, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। বিশেষজ্ঞদের মতে এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য স্থল। মঙ্গলবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা পরিচালক তুলসী গ্যাবার্ড, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। ইরান ইসরায়েলে হামলার পর দাবি করেছে, তারা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরান সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। টানা ৬ দিন ধরে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।